ইসলাম টিকে থাকবে, মুসলমান টিকে থাকবে, বেঈমানেরা পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কোন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো দিলে দিলে জালো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। মনে রাখবেন, বাংলাদেশে এক স্বৈরাচার বিদায় হইলেও যারা আসবে একে অপরের চেয়ে এক ধাপ আগায় থাকবে। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আইন এদেশে পাশ না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। এজন্য ইসলামী রাষ্ট্র চান তো আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। লাভ হলো কি? নতুন স্বাধীনতা, নতুন স্বাধীনতা আমরা বলছি, কিন্তু নতুন স্বাধীনতার নামে এখন বেশি নির্যাতন চলতেছে মনে হচ্ছে আমাদের কাছে। এক সময় এক স্বৈরাচারীরা দখলদারিত্ব করত, এখন নতুন করে যারা আসেও নাই তারাও শুরু করে দিয়েছে। সুতরাং কোরআন সুন্নাহ ছাড়া কোনো শান্তি আশা করা যায় না। এই জন্য ভাইরা, যারা ইমানদার দাবি করতেছে এরা কিন্তু সবাই নিজেদেরকে বড় ইমানদার দাবি করে, এরপরেও এগুলা করে বেড়ায় কি বেড়ায় না? ইমানদার দাবি করে ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ভেজাল খাদ্যের মধ্যে মিশায়। প্রতিদিন দেখবেন ভোক্তা অধিদপ্তরের অফিসার যায় এক একটারে ধরে, আসে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাই? কষ্ট পায়েন না, আল্লাহর হস্তে কষ্ট পায়েন না। কারণ এদেশে বারবার আমরা ক্ষমতার পালাবদল দেখেছি, শান্তি দেখি নাই। ভোটের আগে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু ভোটের পরে তাদেরকে আমরা পাই নাই। সুতরাং প্রত্যেকটা মানুষের মনে দুঃখ। যারা বড়লোক হয়েছে আঙ্গুল ফুলে তারাই হয়েছে, আর গরিবেরা দিন যত যাচ্ছে তাদের অন্ন বস্ত্র হারা হচ্ছে তারা। এজন্য ইসলাম ও কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ না চলা পর্যন্ত শান্তি আশা করা যায় না। যাক, আমার কথা এটা না, আমি বলতে চাচ্ছিলাম যেটা সেটা হলো, জামানা যত রাসূলের নিকটবর্তী মানুষ তত জান্নাতি, যদিও তারা ইসলাম বুঝতো কম। হয়তো আলেম ছিল একজন একটা এলাকায়, আর বাকি সব ছিল মূর্খ, কিন্তু একজন আলেমকে অনুসরণ করার কারণে রিকশাওয়ালাও জান্নাতি হয়ে গেছিল। একজন আলেমকে মানার কারণে, একজন আলেমের সহবতে থাকার কারণে একটা আসর আছে না নাই? আছে। উজানির আশেপাশের মানুষগুলো সব দেখবেন অধিকাংশ জিকিরওয়ালা, এবং চরমোনাই যেখানে ওই জায়গার মানুষগুলো অধিকাংশ জিকিরওয়ালা। আপনি ফুরফুরা যান, আপনি অন্য যেই এলাকাগুলো আছে যেখানে আল্লাহওয়ালা বুজুর্গরা ছিল, সব জায়গাগুলোতে বুজুর্গানে দিনদের আসর উপরে বান্দার উপরে পড়ে। আর যে এলাকায় পীর নাই, মাশায়েখ নাই, বুজুর্গও নাই, ওই এলাকায় সবগুলো হয় অন্তর কঠোর। এখন আপনি বলবেন পীর, সব পীর তো আবার পীর না। কিছু পীর আছে যাদের নামাজও লাগে না, রোজাও লাগে না। কিছু পীর আছে যারা দাড়িও রাখে না, গাঁজাও খায়। সুতরাং এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীর নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, ইয়াবা খায়,
যেই পীরের কাছে পর্দার কোনো বালাই নাই এরকম পীর না, এটা হলো ভণ্ড, ঠিক কিনা? ভাইরা আমার বুঝবেন, আগের কালের মানুষগুলো ইসলাম বুঝতো কম, আমলের জজবা ছিল বেশি। এখন অধিকাংশ মানুষ জানলেওয়ালা। অনেক সময় কয় মাহফিল এখন আমরা শুনলে আমরা বুঝি কে ভুল কয় কে সঠিক কয়। আমরা এখন পড়ালেখা করি, পড়ালেখা করে ঠিকই, কোনোদিন ফজরের নামাজ খায়, জুমার নামাজও পড়ে না, পড়ালেখা করে, অনেক পড়ে, অনেক জ্ঞান অনেক বেশি। লেকচার শুনে, বড় বড় আলোচকদের লেকচার শুনে আমি শুনছি না অমুক হুজুর এটা বলেছে, বুখারীর সহিহ হাদিস, এটা সহিহ হাদিসও সে চিনে, কিন্তু মসজিদে যাওয়া চিনে না। এজন্য জানার নাম কামিয়াবি না, আগার মানোগি তো বানোগি। আমাদের আকাবিররা বলতেন কেউ যদি মেনে নেয় তো আল্লাহ তাকে বানায় দিবে, সুবহানাল্লাহ। মানার নাম কামিয়াবি, জানার নাম না। অনেক আমি আমার ছোটবেলার কথা যদি বলি, তাহলে আমি আমার দাদাকে দেখেছি, চাচাদেরকে দেখেছি, চাচিদেরকে দেখেছি, কি সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে উঠান ঝাড়ু দিত না। এটা আপনারা দেখছেন নি? এগুলো আমাদের দাদা দাদিরা, চাচা চাচিরা, বাবা মারা উঠান ঝাড়ু দিত, দেওয়ার আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। আবার সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কাছে ধরতো না। রাত্রিবেলা প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করত, তারপরে বিছানায় যাইতো। 24টা ঘন্টা তাদের জবানের মধ্যে কখনো কখনো জিকির। হে মুসলমান, আমার দাদা তো ছিল মূর্খ, চাচারা ছিল মূর্খ, ইমান তেমন জানতো না। আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের নানারা তেমন কোরআন বুঝতো না, সহিহ হাদিস বুঝতো না, কিন্তু সূরা ইয়াসিন তেলাওয়াত প্রতিনিয়ত করার কারণে, শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াতের কারণে আল্লাহ পাক সারা জিন্দেগি তাদেরকে বরকত দিয়ে দিয়েছেন। আমাদের বুজুর্গানে দিনদেরকে এগুলাই দেখেছি। আমি আমার ঘরের কথা যদি বলি, আমি এখনো পর্যন্ত, গতকালও আজকেও ছিলাম সকালবেলা মাগুরায়, যখন ফজরের নামাজ তেলাওয়াত করতে উঠলাম, তাকায় দেখি উঠানের মধ্যে সুন্দর করে আমার বাবা কোরআনটা নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আমি মনে মনে ভাবলাম, একদম বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখেছি। ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, আমার বাবা কোনো আলেম না, সাধারণ একজন মানুষ, তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে মাদ্রাসায় দিয়েছে। সারা জিন্দগি সরকারি চাকরি করেছে, 35 বছর সরকারি চাকরি করলো। নেসবতটা কি বলে, দাওয়াত তাবলীগের নেসবত। এই নেসবতের কারণে আমাকে মাদ্রাসায় ভর্তি দিয়েছে। আমি আমার বাবার কথা যদি বলি, এই 35 বছর ধরে চাকরি করলো, 35 বছর সারা জিন্দগি আমি তাকে দেখেছি। আমার বাবা প্রতিনিয়ত সকালবেলা উঠলেই কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আমার মায়ের কোরআন তেলাওয়াত আর দুরূদ শরীফের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। তাহলে আমাদের ছেলেরা শিখবে কি বলেন? রাত্রিবেলা ঘুমায়, বাবা একদিকে, মা একদিকে, সন্তান এদিকে একবার ফিরে বাবার মোবাইলের দিকে দেখে, মায়ের মোবাইলের দিকে দেখে। বাবার দিকে তাকালে কয় এদিকে না ওদিকে, আবার ওর দিকে তাকালে ওদিকে না ওদিকে। বাচ্চা কয় তাহলে 2 দিন পর আমারও মোবাইল দাও, আমিও ফেসবুক চালাই। হালত তো এগুলা। তা আমরাও তো অনেক জানি, তা আমাদের ভিতরে তাদের মধ্যে পার্থক্য এটাই। কারণ আমাদের জামানা আর আমার দাদার জামানা এক না। আমি আমার দাদার থেকে মিনিমাম 100 বছর পরে দুনিয়াতে আসছি। এই 100 বছরের যত ফিতনা সব আমাকে ঘিরে ধরেছে। ফিতনার কারণে জান্নাতের রাস্তা আমার জন্য কঠিন, আর তার জামানায় ফিতনা না থাকার কারণে জান্নাতের রাস্তা তার জন্য সহজ ছিল। এই জন্য আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে একটা ইমানের মজা দিয়েছেন। যেই বান্দা 24 ঘন্টা জিকির আজকার করে, ওই বান্দার দিলের মধ্যে ইমানের মজা লাগে কি লাগে না? জিকিরের আলাদা একটা মজা আছে না নাই? নামাজের মজা আছে, জিকিরের মজা আছে। চোরে চুরি করে মজা পায়, যার কারণে চুরি করে। ডাকাত ডাকাতি করে মজা পায়, যার কারণে ডাকাতি করে। যুবকরা গান শুনে মজা পায়, যার কারণে গান শুনে। যুবকরা নারী দেখে মজা পায়, যার কারণে নারীর দিকে তাকায়। আর আল্লাহওয়ালা বুজুর্গ তার জিব্বা দিয়া মাওলার জিকিরের মজা পায়, যার কারণে জিকির খায়। 24টা ঘন্টা বান্দা জবান দিয়া জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইমানদার, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে গুনাহের দাগ যদি কোনো ইমানদার বান্দা দূর করতে চায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক একটা ফর্মুলা দিয়ে দিলাম।
বান্দা যত আল্লাহর নাম নিবে, বান্দা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে কলব থেকে অন্ধকার কালো দাগগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা গুনাহ হয়ে গেল, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করলাম, গভীর রাতে গুনাহ করলা, জেনে গুনাহ করলা, না জেনে গুনাহ করলা, কোনো টেনশন নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়া বললেন, হে ঈমানদার, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ তিনি বান্দার সব গুনাহ মাফ করতে পারে। বান্দা গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আমিও গুনাহ করছি, আল্লাহর কসম আমার গুনাহ যদি আপনাদের সামনে প্রকাশ হয়ে যাইতো, আমি আপনাদের সামনে আলোচনা করার সাহস পাইতাম না। একটা সন্তানের গুনাহ যদি বাবার সামনে প্রকাশ পেয়ে যাইতো, সন্তান বাবার সামনে দাঁড়ানোর সাহস পেত না। আর বাবার গুনাহ যদি সন্তানের সামনে প্রকাশ পেয়ে যাইতো, বাবা কোনোদিন সন্তানের কাছে মুখও দেখাইতে পারতো না। যে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত গুনাহ করার পর আপনার আমার গুনাহটাকে গোপন রাখে, তার চাইতে উত্তম বন্ধু আর জমিনে কেউ হতে পারে না, ঠিক না? আপনি যাকে বন্ধু বানাইছেন, সে আপনাকে ছেড়ে পলায় চলে গেছে। আপনি 16 বছর তাকে সার্ভিস দিয়েছেন, তা আপনার নেয় নাই। এই জন্য আপনি কখনো গেঞ্জি পরে কখনো লুঙ্গি পরে ধরা খান। কিন্তু যে মালিককে ডাকবেন, ওই মালিক গভীর রাতে আপনাকে ছেড়ে দিবেন। আলামিন মুস্তাগফির, এমন কোন চালেও আছো, চাও আমি দেওয়ার জন্য আসমানে এসে বসে আছি। এটা আল্লাহর কাজ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে রাখবা, যারা আল্লাহর বন্ধু, দুনিয়ার সব বান্দাদারে ভুলতে পারে, আমি আল্লাহ ভুলি নাই। দুনিয়াতেও তার ভয় নাই, আখিরাতেও জাহান্নামের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াবানকে রাতেও ডাকে, যখন ডাকে আল্লাহ পাক বলে আমি আছি। কিন্তু এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে আপনারা অনেক দেখেছেন, রাত 2টার দিকে গেলে কথা শুনবে সুযোগই নাই, ঘুমে বিভোর। আল্লাহ পাক ঘুমায়, হ্যাঁ, তন্দ্রাচ্ছন্ন হয়। আরে মিয়া, এলাকার চেয়ারম্যান না থাকলে এলাকা চলে, মেম্বার নাই এলাকা চলবে। আরে রাষ্ট্রের সরকারই তো নাই, তাও তো চলতেছে রাষ্ট্র। প্রধানমন্ত্রীও তো নাই এখন, তাও তো চলতেছে। যেই দুনিয়ায় রাষ্ট্রের সরকার না থাকলে রাষ্ট্র চলে, এলাকার চেয়ারম্যান না থাকলে এলাকা চলে, মেম্বার না থাকলে এলাকা চলে, আল্লাহ পাক এমন একজন যিনি ঘুমে নেই, একটু তন্দ্রাচ্ছন্ন হইলেও দুনিয়া চলতে পারে না। তার ছাড়া দুনিয়া বরবাদ, অচল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কখন ডাকবা ডাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর করে জানাই দিলাম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার করো তোমাদের রবের কাছে, নিশ্চয়ই তিনি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য আসমানে বান্দাদেরকে ডাক দেয়। ইস্তিগফারটা এমন একটা চমৎকার আমল, যে আমলের কারণে বান্দার গুনাহ আগা থেকে গোড়া পর্যন্ত সব মাফ হয়ে যায়। ইস্তিগফারটা এমন একটা আমল, যে আমলটা করলে বান্দার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করে। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, দ্বীনি ভাইরা আমার, খুব বুঝবেন কথাগুলো।
এখানে হয়তো ছোট্ট পরিসরে প্রোগ্রাম, কিন্তু ইনশাআল্লাহ এই আলোচনা থেকে একজন যদি এখান থেকে এই আমলটা নেয়, আমার বিশ্বাস নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক কিনা? বেশি কিছু লাগে না, আল্লাহ পাকের কাছে অল্প আমল এটাই যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেন তোমার অল্প আমল হোক, কিন্তু দিনটা সহি থাকুক, ঈমানটা সহি থাকুক, যথেষ্ট নাজাতের জন্য। আর কিচ্ছু দরকার নেই। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো আপনারা? হাসান বসরি, হাসান বসরি বসরার বহুত বড় বুজুর্গ। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। উনি একদিন এমন করে আলোচনা করতেছেন ভক্তবৃন্দদেরকে নিয়ে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার কাছে একজন বান্দা দূর থেকে আসলো। হাসান বসরির কাছে একজন এসে ডাক দিয়া বলতেছে, হুজুর আমার তো অনেক গুনাহ হয়ে গেছে, 24 ঘন্টা আমি গুনাহ করি। গুনাহ জেনার গুনাহ, চুরির গুনাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই। হাসান বসরিকে বলতেছে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই, সুতরাং এমন একটা আমল শিখায়া দেন যে আমলটার কারণে আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিবে। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার আদায় করো। লোকটা বাসায় চলে যায় ইস্তেগফার জবানে নিয়া। আবার কিছুক্ষণ পর আরেকজন আসে, সামনে এসে ডাক দেয়া বলে, হুজুর আমি এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই। এমন অবস্থা, বৃষ্টি না থাকার কারণে ফসলের মধ্যে ফসল হয় না, ফল হয় না। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান বসরি ডাক দিয়ে বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি করবে? ইস্তেগফার। প্রথম ব্যক্তি কি নিয়ে আসছিল? গুনাহ বেশি, গুনাহ বেশি। আমল শিখায় দেন, কি বলছে? ইস্তেগফার বল। দ্বিতীয় ব্যক্তি কি নিয়ে আসছে? বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। আমল কি? ইস্তেগফার। তৃতীয় ব্যক্তি আসলো, ডাক দিয়া বলে, হুজুর আমার মাল সম্পদ নাই, ব্যবসায় বরকত নাই, বিশাল অভাবের মধ্যে আছি, এমন একটা আমল শিখায় দেন যে আমলটার কারণে আল্লাহ পাক আমাকে ব্যবসায় বারাকা দিবে, সম্পদ বাড়ায় দিবে। এবার হাসান বসরি কয়, যাও যাও আজকে থেকে নিয়ে লাগাতার ইস্তেগফারের আমল করো। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যিনি আসলেন ইনিও একই আমল, একটাই, কিন্তু উনার সমস্যা কি? টাকা নাই, সম্পদ নেই। আবার ওনারা থাকায় দেখে চতুর্থ আরেকজন ব্যক্তি হঠাৎ করে ঢুকলো হুজুরের কাছে, এসে বলতেছে, বিয়ে করলাম, সন্তান হয় না, বাচ্চা কাচ্চা নাই, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা দিবে। হাসান বসরি ডাক দেয়া কয়, বাচ্চা নাই, বিবি আছে? বলে, হ্যাঁ বিবি আছে। বিবি থাকবে, বাচ্চা হবে না, এটা হতে পারে না। যাও যাও ঘরের মধ্যে যায় এই বিবিকেও ইস্তেগফারের আমল শিখায় দাও, তুমি ইস্তেগফার আদায় করো। সুবহানাল্লাহ। একই আওয়াজ, একই কথা, একই আমল সব মানুষকে। বাচ্চা নাই, বিবি শিখায় দাও যেন ইস্তেগফার করে। আমাদের দেশে তো বাচ্চা না হইলে বাবার কাছে যায়, হাজার কাছে যায়, জায়গা বাবা গো সন্তান দেন। আরে বাবা যদি কথা বলতে পারতো তো বাবা বলতো, আমার নিজেরই তো সন্তান ছিল না, তোরে দিমু কি? বাবা গো আমার সুস্থতা দান করেন। বাবা যদি শত বলতে পারতো, কবর থেকে বলতো, আমার নিজেরই তো ক্যান্সার হয়ে মৃত্যুবরণ হয়েছে, তোরে কি সুস্থ বানাবো? ঠিক কিনা জোরে কন। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যাবো কার কাছে? বলেন, জোরে বলেন। সন্তান দেনেওয়ালা কে? সম্পদ দেনেওয়ালা কে? বাবার কাছে গেছে, বাবা কয় ঠিক আছে, বিবিকে আমাদের কাছে 3 দিনের ইতিকাফে রেখে যাও। বিবিরে যদি বাবার কাছে 3 দিনের ইতিকাফে রাখেন, বুঝলেন বিবি আর আমনেন নাই, বাবার হয়ে গেছে। 3 দিন পরে আসতে দেখা করতে, কি সমস্যা? ছুমন তার ছু কালে কুতার দিয়ে দিলাম, যা। 3 দিন পরে রাখার পরে যদি কোনো সন্তান পেটে আসে, বুঝতে হবে এটা আপনার না, ওটা আপনার বাপের। কথা ঠিক কিনা? সন্তান দেনেওয়ালা কে? আমল শিখাই দিছে আল্লাহ। সন্তান যদি না হয়, হাসান বসরি যায় ডাক দিয়ে বলে, যাও ইস্তেগফার আদায় করো। ইস্তেগফার পড়বা, বিবিকেও বলবা, তুমিও পড়বা। বান্দা চলে গেল। আরেক লোক আসলো, ডাক দিয়ে, হুজুর আমার বাগান নষ্ট হয়ে গেছে,
বাগানের মধ্যে কেমন যেন পোকামাকড় ঢুকছে, পানি নাই, ঝর্ণাও বন্ধ হয়ে গেছে। হাসান বসরি ডাক দেয়, কয় যাও যাও, তুমিও কি পড়ো। মানে 5-7 জন লোক আসলো, এক একজন এক এক সমস্যা। হুজুর খালি কয় ইস্তেগফার পড়ো। পাশ থেকে খাদেম ডাক দেয়, বলে হুজুর বুঝলাম না, আপনি কি আর কোনো আমল জানেন না? একই আমল সবারই দেন, ব্যাপারটাকে দেবেন। গুলিস্তানে কিছু হাতুড়ি ডাক্তার থাকে, পেটের ব্যথা, মাথার ব্যথা, বাতের ব্যথা, জন্ডিস, একটা রোগ মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা, ওষুধ একটা, কাম হইল 7টা। আছে না নাই? এটা গুলিস্তানের ডাক্তারের, হাতুড়ি ডাক্তারের কাজ হইতে পারে, কিন্তু ইসলাম এত সুন্দর যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো একটা জিনিসের ভিতরেই অনেক জিনিসের মহারোগের ওষুধ দিয়ে দিস। যেমন কালো জিরা, মধু, এগুলোর ভিতরে অসংখ্য রোগের ওষুধ আছে না নাই? হাসান বসরি কয়, তুই যেটা মনে করস কর, কিন্তু এই আমল আমি দেই নাই, এটা আমার আল্লাহ দিয়েছেন। হাসান আল বসরি ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সর্বপ্রথম যেই লোকটা আমার কাছে গুনাহের জন্য আসলো, এই লোকটা আমার কাছে বলল, প্রতিনিয়ত আমার গুনাহ হয়, রাত্রিবেলাও গুনাহ করি, দিনের বেলাও গুনাহ করি, গোপনে গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি, গীবতের গুনাহ করি, পরনিন্দার গুনাহ, হিংসার গুনাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অনুযায়ী তাকে আমল দিয়া দিলাম। আল্লাহ পাক বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোন বান্দা যদি ইস্তিগফার তাদের রবের কাছে করে, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো maaf করে দিবেন। 2 নাম্বার, যেই বান্দাটা আমার কাছে বৃষ্টির কারণে আসলো আর বলল, হুজুর আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, বর্তমানে আছে না নাই বৃষ্টি? আছে না? শুধু আছে না, 3-4 মাস হয়ে গেছে লাগাতার পড়তেছে। আপনি আবার মনে করেন না যে আপনি বেশি ইস্তেগফারওয়ালা হয়ে গেছেন দেখে বৃষ্টি দেয়, বরং আপনি ইস্তেগফার ছেড়ে দিচ্ছেন বলে বৃষ্টি দিতেছে। নাহলে 4 মাস তো এখন তো বৃষ্টির কথা না, কথা নেই, এখন তো বৃষ্টির কথা না, কিন্তু বৃষ্টি আসতেছে। মুসা পয়গম্বরকে একবার তার উম্মত জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ যদি রাগ করে আলামত কি? আল্লাহ যদি রাগ করে আলামত কি? আপনি কবেন আমার রাগ হলে কি করে জানেন? মোবাইল আসার মারি, এটা আপনার রাগের আলামত। আপনি বলবেন আমার বিবি রাগ করলে ঘরের কাঁচের গ্লাস ভাঙে, ছেলে এটা রাগ করলে যেটা হাতের কাছে পায় ওটা দিয়ে ফিক্কা মারে। আমি রাগ হলে কি হয় জানেন? চোখ লাল হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়। এটা এক একজনের এক এক রাগের আলামত। নবী মুসা বলেন, আল্লাহ পাক যদি রাগ করে আলামত আছে। আলামত কি জানো? অসংখ্য আলামতের ভিতরে অন্যতম আলামত হইল, বান্দার জন্য যখন যেটা দরকার ওইটা আল্লাহ দেয় না, যেটা দরকার নাই ওইটা চাপিয়ে দেয়। দ্রব্যমূল্যের দাম কমা দরকার, বাড়ছে না কমছে? তার মানে এটা দরকার ছিল না, কিন্তু এটাই আল্লাহ চাপায় দিচ্ছে। এখন দরকার ছিল শীতের, কিন্তু এটা দিচ্ছেন না। বৃষ্টির দরকার নাই, এটা চাপায় দিতেছেন। বলেন তো, দুনিয়ার কোন বাপের বেটার সামর্থ্য আছে বৃষ্টি বন্ধ করার? আমেরিকার সামর্থ্য আছে, ইন্ডিয়ার সামর্থ্য আছে, সবগুলো ডেকে নিয়ে আসেন না, একসঙ্গে হইলেও তো পারবে না একদিনের বৃষ্টি বন্ধ করতে। দুবাইতে বৃষ্টি, কৃত্রিম বৃষ্টি চালু করছিল গত বছর, মনে আছে নি আপনাদের? কৃত্রিম বৃষ্টি আনার চেষ্টা করছিল। আল্লাহ কয়, তোরা বৃষ্টি আনবি, কতটুক বৃষ্টি আনবি দেখি আন। এখন বৃষ্টি আইনা কুলাইতে পারে না। আল্লাহ কয়, কত বৃষ্টি দরকার আমি দেখাইতেছি। এমন বৃষ্টি দেওয়া দিছে, বন্যায় সব ভেসে চলে গেছে। কে পারবে আল্লাহর সাথে? যতটুকু দরকার ততটুকু আল্লাহ পাক দিবেন, এটা আল্লাহর তরফ থেকে। কিন্তু বান্দা যখন অন্যায় গুনাহ করবে, তখন আল্লাহ পাক আযাব গজবকে চাপায় দিবেন, নিয়ামতকে উঠায় নিয়ে যাবেন। এই যে দাম বাড়তেছে কেন? শাকসবজি কোথায় করবেন? সব জায়গায় তো পানি, নিয়ামত উঠায় নিতেছে। এটা আমাদের গুনাহের কারণে। ইস্তেগফার শুরু করেন, দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। হাসান বসরি ডাক দেয়া গলায়, 2 নাম্বার যে বান্দাটা আসলো, এই বান্দাটা আসমান থেকে বৃষ্টি বর্ষণের জন্য আসছে। আমি তাকে ইস্তেগফারের কথা বললাম, কারণ কি আমার আল্লাহ পাক পরবর্তী লাইনে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার জন্য বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এরপরে একজন বান্দা আসছে, তার টাকা নাই, অভাব, অটো চালায়, দিনে বেশি একটা আনে, দিনে খায়, তেমন কিছু করতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। কোন বান্দা যদি ইস্তিগফার করে, আমার আল্লাহ ওই বান্দার রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবেন। সুবহানাল্লাহ।
তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার, এক বান্দার বাচ্চা নাই, সন্তানের জন্য আমার আল্লাহ সেটাও বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোন ইমানদার বান্দা যদি বেশি বেশি ইস্তিগফার আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সন্তান দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো সন্তান নিতেই চায় না, হবে কি আর? 2টি সন্তানের বেশি নয়, কদিন পরে কবে একটা দরকার নেই, পুরোপুরি থাক, কি ঠিক না? জন্ম নিয়ন্ত্রণ করা এগুলো হারাম। এলো ইহুদি নাসারাদের চক্রান্ত। ওরা কিন্তু ইচ্ছা মতো নেয়, একসাথে 5টা 7টা 8টা 10টা। মুসলমানদেরকে বলে না 2টা নিস, বেশি নিস না, কারণ এরা জানে এদের সংখ্যা বেশি হইলে আমাদেরকে কিলায়া কোথায় লইব। এজন্য এলাকার ভিতরে দেখবেন যারা 10 ভাই, এদের একটা পাওয়ার আছে আলাদা। আমার কয়টা ভাই জানো? 10 ভাই, ওই একটা বাপরে বাপ, হিসাব করে কথা বলিস। আমার বাবারা ছিল 10 ভাই, আমরা 4 ভাই বোন। এইভাবে কমে না, দিন দিন কমতেছে। এখন তো সিজার ছাড়া বাচ্চাই হয় না, আর সিজার হওয়া মানে 2টার বেশি না, সর্বোচ্চ 3টা। 3টার পরে মহিলারা খুঁজে পাওয়া যায় না। বাবা চিন্তা করে আমার বউ দরকার, বাচ্চার চাইতে বেশি। এজন্য পেটে বাচ্চা আসলেই হাসপাতালে চলে যায়, ওখানে গেলে এমন মেডিসিন দেয় যে অটোমেটিক সিজার ছাড়া কোনো উপায় আর নাই। এগুলো হচ্ছে একটা আলাদা চক্রান্ত। এই জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার বিবিকে নরমালে সন্তান দাও। যত সন্তান হবে, রাসূল বলেছেন আমি আমার এই উম্মত গুলারে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গর্ব করে বলবো, আল্লাহ দেখছেন কত উম্মত আমার। সুবহানাল্লাহ। এই জন্য কারো যদি সন্তান দরকার হয়, চাবে কার কাছে? কি পড়বে? ইস্তিগফার। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওই যে তারপরে যে বান্দাটা এসে বলছিল, হুজুর আমার বাগান নষ্ট হয়ে গেছে, আমার বাগানের মধ্যে যে ঝর্ণা ছিল ঝর্ণাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য জান্নাত দেওয়া হবে, অর্থাৎ জান্নাত দুনিয়ার জান্নাত হবে, আখিরাতের জান্নাত হবে। দুনিয়ার জান্নাতেও বাগানের মধ্যে নহর থাকবে, আবার আখিরাতেও যদি যাও ইস্তিগফারের কারণে তোমার জান্নাতের মধ্যে আল্লাহ নহর প্রবাহিত করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পর। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুক, যারা বলেন আমিন। রাসূল বলেছেন এই জন্য ইস্তিগফারটা এত বড় আমল। আল্লাহর হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল বলেন কেউ যদি তার জিন্দেগিকে, শুনেন,
কেউ যদি তার জিন্দেগিতে ইস্তেগফারটাকে লাজেম বানায় নেয়, জরুরি বানায় নেয়, আল্লাহ পাক ওই বান্দার সব প্রকার চিন্তা, দুশ্চিন্তা, বিপদ থেকে আল্লাহ তারে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। যত প্রকার দুশ্চিন্তা আছে, ঝামেলা আছে, বিপদ, মামলা মোকদ্দমা, এগুলোও দূর হয়ে যাবে। আমল কোনটা? ইস্তেগফার। মিন কুল্লি হাম্মিন ফারজ। যত প্রকার দুশ্চিন্তা আছে, মামলা মোকদ্দমা বলেন, ব্যবসা বলেন, রাজনৈতিক বলেন, অন্যান্য আনুষঙ্গিক বলেন, সব প্রকার দুশ্চিন্তার আসানকারী আমল হইল ইস্তেগফার। মান লাজিমাল ইস্তেগফার। অবশ্যই ইস্তেগফারকে লাজিম বানাইতে হবে।